ঘড়ির কাঁটায় 24 ঘন্টাও পার হতে পারেনি, অথচ দুইবার হৃদয় ভাঙল বাংলাদেশের পর্তুগিজ ভক্তদের। ভোরে নরওয়ের কাছে বিপর্যস্ত হয়ে ব্রাজিল বিদায় নেয়ার পর দিন ফুরানোর আগেই তাদের শাখা টিম পর্তুগালও বিশ্বকাপ থেকে ছিটকে গেল। ভাইরে, ব্রাজিল ফ্যানরাই অপ্রকাশিত কষ্ট সইবে কেমনে? ব্রাজিল বাদ পড়লেও আশা ছিল বস রোনালদোকে ঘিরে, তবে ব্রাজিলের দেখানো পথেই হাঁটলেন পর্তুগালের হারের মহানায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। সেই সাথে শেষ পর্যন্ত পর্তুগিজ ভক্তদের আশায় স্প্যানিশরা জল ঢেলে দেয়। বিশ্বকাপের সুপার 16-এ হাই ভোল্টেজ ম্যাচে স্পেনের কাছে 1-0 ব্যবধানে হেরে বিশ্বকাপ জার্নি শেষ করল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের এই গোল্ডেন জেনারেশন। ম্যাচের শুরু থেকেই দুই দল খুবই সেফ অ্যাপ্রোচে খেলতে শুরু করে। বল পজিশন নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা করে স্পেন। অপরদিকে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলার ট্যাকটিক্স বেছে নেয় রবার্তো মার্তিনেজের পর্তুগাল। স্পেনের তরুণ সেন্সেশন লামিন ইয়ামাল রাইট উইং দিয়ে বেশ কয়েকবার পর্তুগালের ডিফেন্স ব্রেক করার চেষ্টা করলেও 1-1 সিচুয়েশনে বিট করতে পারেনি পর্তুগিজ লেফট ব্যাক নুনো মেন্ডেসকে। পর্তুগিজ এই ফুলব্যাক যতক্ষণ মাঠে ছিল তার পুরোটা সময় একদম পকেট বন্দি করে রেখেছিল লামিন ইয়ামালকে। স্পেনের ফ্রন্ট লাইনের সবচেয়ে ভরসার পাত্রই এই ইয়ামাল কোনোভাবেই নুনো মেন্ডেসকে ড্রিবল পাস করে জালে দেখা পায়নি। পর্তুগালের আক্রমণভাগে ক্রিস্টিয়ানো রোনালদোকে টার্গেট করে ব্রুনো ফার্নান্দেস কয়েকটি কি পাস বাড়ালেও রোনালদো সেগুলো কোনোভাবেই অ্যাডাপ্ট করতে পারেনি এবং স্প্যানিশ গোলকিপার উনাই সিমনকে বড় কোনো পরীক্ষায় ফেলতে পারেনি রোনালদো।